সীমান্তের ওপার হতে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আসায় বাংলাদেশের ভিতরে সোমেশ্বরী নদীতে এই আকস্মিক এক ধরনের বন্যা বয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখানে প্রচণ্ড পানির স্রোত বইছে এবং উপরে যেগুলো দেখতেছেন সাদা সাদা করে, এগুলা হচ্ছে ফেনা, মানে পানির স্রোতে এবং বালুর মাঝে যে আয়রন, ওই আয়রনের সংমিশ্রণে যে ঘর্ষণটা হয় ওইখানে এই ফেনাটা উৎপন্ন হয়। এক হিসেবে খুব সুন্দর লাগে, কিন্তু অসুন্দরের কথাটা হলো যে পানি বাড়াতে কিন্তু যারা নদীর তীরবর্তী মানুষজন আছেন তাদের জমি জায়গা বসত বাড়ি ভিটা এগুলো একটা রিস্ক হয়ে যায়। যদিও আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং নদীর এই রূপ সম্পর্কে সবারই অবগত আছে। এটা হলো দুর্গাপুর সোমেশ্বরী নদী। সবাই অপেক্ষা করতেছে ওই পাশের নৌকা আসার জন্য। আর একটু জুম করলে দেখা যায় পানির স্রোতটা আসলে কতটুকু। উজান হতে কখনো কখনো বড় বড় গাছ, গাছের ডুম এগুলা চলে আসতেছে। ওই যে দেখা যাচ্ছে একটা গাছের বড় একটা গুড়ি। আর এই নৌকাটা যে পাশ থেকে ছেড়েছিল প্রায় 10 থেকে 15 হাত ওই পাশ হয়ে কিন্তু তারপরে আসতে হয়েছে, মানে পানির স্রোতের জন্য। নদীর ওই পাড়টা হলো এই শিবগঞ্জ বাজার, আর আমি যে এই পাশে দাঁড়িয়ে আছি এটা হলো বীরশিরি ঘাট। এবং এই বীরশিরি কিন্তু গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সেই বিখ্যাত কালচারাল একাডেমির জন্য বিখ্যাত এবং গারো উপজাতিদের রাজধানী।